তুমি সত্যি করে কও তো কেন আমার সংসারটা ভাঙতেছো? তোমার স্বামী কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার একটা বাচ্চা আছে, এই বাচ্চার এটা তুমি কেন আমার সংসারটা ভাঙতেছো? কেন কেন আমার স্বামীরে বিয়ে করতেছো কও না? অথই, আমি বুঝতে পারতেছি তোর মনের অবস্থা, কিন্তু আমি এবার কি করবো গো? আমি তো এই বিয়েটা করতে চাই না, কিন্তু আমার জন্য আমি এই বিয়েটা করতে বাধ্য হইতেছি। আম্মাই তো আমার জোর করে এই বিয়েতে রাজি করাইছে। তুই ক আমার দোষটা কোথায়? আমি তো এই বিয়েটা করতে চাই না, আমি তোর সংসারটা নষ্ট করতে চাই না। হইছে বুবু, থামো। তুমি যদি রাজি না থাকতা তাহলে আম্মা কোনো মতেই তোমার রাজি করতে পারতো না। তুমি কেমনে করে পারতাছো তোমার দেওরের সাথে বিয়ে বসতে? তোমার কি একটু বিবেকে বাঁধতাছে না বুবু? আমার সংসারটা যে ভাঙে যাব, আমি পারবো না এটা মাইনে নিতে। আল্লাহ দোহাই লাগে বুবু, তুমি আম্মারে যে করেই হোক কও যেন আম্মা এই বিয়েটা ভাঙে দেয়। আমার সংসারটা তুমি ভাঙো না বুবু। আমি পারবো না রে, পারবো না। আমি কেমনে আমার সামনে দাঁড়িয়ে কমো যে আম্মা আমি এই বিয়ে বসবো না? আমার দ্বারা সেটা কোনোদিনও সম্ভব না। বুঝছি, তার মানে তোমার ইচ্ছা আছে যে তোমার দেওরের সাথে বিয়ে বসার, আমার সংসারটা ভাঙার। তাহলে তুমি কেন পারবা না আমার না করতে? আমার মুখের উপরে এই একটা সামান্য কথা বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবো? তুমি যদি এই নাটা করো তাহলে আমার সংসারটা বাইসে যাব। তুমি কি এটা বুঝতেছো না? আমি কি করবো গো? একদিকে তুই একদিকে আম্মা, না পারতাছি তোর কথা রাখতে আর না পারতাছি আমার কথা ফলাইতে। আমি এখন কি করবো? হইছে, সবই আমার বোঝা শেষ। আসলে তোমরা সবাই মিলে চাইতেছো আমার সংসারটা কেমন করে ভাঙা যাক, সেইটা সবই বুঝি, আমি সবই বুঝি। তুই আমার কথা শোন। আমি এখন কি করবো? একদিকে আমার শাশুড়ি আম্মা আর একদিকে অথই, আমি কার কথা রাখবো? আমি এখন কিচ্ছু বুঝতেছি না, কিচ্ছু না। ভাইয়া কি রেডি হয়ে আসতেছে? এই তো রেডি হয়ে আসতেছে, আইলেই সরা কাবিনটা হয়ে যাবে। কিন্তু মা, এই কাজটা কি ঠিক হইতাছে? বড় ভাইয়ের বউয়ের সাথে ছোট ভাইয়ের বিয়ে দিতেছো। এই ঠিক না বে ঠিক, এটা তোর কাছে আমার জানতে হবো? তুই চুপ থাক, ছোট ছোট মতো থাকবি। মা, চুপ করে না হয় থাকলাম, আর কতদিন চুপ করে রাখবা? আর ভাইয়ারও তো বউ আছে। ভাইয়ার বউ থাকা সত্ত্বেও তুমি আরেকটা বিয়ে করাইতেছো, তাও আবার বড় ভাবির সাথে, দেবরের সাথে ভাবির বিয়ে। এই তোর এত বেশি কথা কইতে কইছি আমি কি বুঝি না? হ্যাঁ, তুই এত বেশি বেশি কি লাগে কথা কইছিস? যা বড় যা, তোর কেন তুই যা। যাইতেছি। আম্মা, আপনি কি সত্যি সত্যি আপনার ছেলের সাথে আপনার বড় বউয়ের সাথে বিয়ে দিতেছেন? হ্যাঁ, আমার ছোট ছেলের সাথে আমার বড় পোলার বোন বিয়ে ঠিক করছি। কারণ কি জানো? এই যে বাচ্চাটা, ওর বাবা মরে গেছে, ও এখন বাবার আদর কার থেকে পাইবো? আর ওই যে বৌমা তো অল্প বয়সের, ওরা আমি কই দেবো? ওর মুখের দিকে তাকানো যায় না। তাই ভাবছি আমার বউ আমার বাড়িতেই থাকবো, ছোট ছেলেরে দিয়ে আমি বড় পোলার বউরে বিয়ে করে রাখবো। হ্যাঁ, আমি বুঝছি, সবই বুঝছি। আপনি শুধু আপনার বড় ছেলের বউর কথা চিন্তা করলেন, আমার কথা একবারও চিন্তা করলেন না, এই বাচ্চার চিন্তা করলেন। আচ্ছা আম্মা, আপনি যে আপনার ছোট ছেলের সাথে বড় বউমার বিয়ে দিতেছেন, এতে তো আমার সংসারটা নষ্ট হয়ে যাবো, ভাঙে যাবো। আপনি কি বুঝলেন না যে আমি সতীন নিয়ে কেমনে সংসার করবো? আপনি আমার দিকটা একবারও ভাবলেন না। তোমার দিক তো ভাবছি, তোমরা দুইজনে দুই বোন হয়ে থাকবা, এতে সমস্যা কি? তোমরা যখন আগে দুই জাল ছিলা তখন তো মিলাজিলা চলছো, এখন তেমনি মিলাজিলা থাকবা, সমস্যা কি? আম্মা, আপনি বুঝতেছেন না, আগের বিষয় আর এখনকার বিষয় এক না। তখন সে আমার যা ছিল আর এখন সে আমার সতী হবো, এটা আমি কোনো মতে মাইনে নিতে পারবো না। আমার আপনার হাতে ধরে পায়ে পড়ি, আপনি এই কাজটা করেন না, ওদের বিয়েটা ভাঙিয়ে দেন। না বোমা, আমি যেটা সিদ্ধান্ত নিছি আমার এই বংশধরের জন্য আমি সেই সিদ্ধান্ত নিছি, এইটা আমি ভাঙতে পারবো না। তাইলে ওর ভবিষ্যৎটা কই যাবো? তুমি একটা চিন্তা করে দেখছো ও কারে বাবা ডাকবো? ওর বাপ তো নাই, ওর বাপ তো মরে গেছে। এখন আমি ওই নাতিটার দিকে তাকাইতে পারি না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমার ছোট ছেলের সাথে ওর বৌমারি বিয়ে দিব। আমি আর কিছু শুনতে চাই না বৌমা, তুমি আমার জ্ঞান দিতে আয়ো না, আমি ভালো করেই বুঝি। আমি গেলাম। আম্মা, আম্মা আমার কথাটা শুনে না যান, এমন কাজটা কইরেন না, আপনার তো লাগে। আমার মনের কষ্টটা কেউ বুঝলো না বাবা। এই যে মাইয়াটা, ওর মা মারা গেল, ছোটবেলা থেকে আমি ওর লালন পালন করে কষ্ট করে বড় করলাম,
তারপর আমি তোমারে দেখলাম ভালো একটা পোলা দেখে আমি তোমার হাতে বিয়ে দিলাম। এখন তুমি এই যে আমার মেয়েটারে রাইখা ভাবিটারে বিয়ে করলাম, এটা তো ঠিক করে বাবা। তার ঘরে একটা বাচ্চা আছে, মানুষ কি করবো কও? আমার মান সম্মান নিয়ে খেলতেছো তুমি বাবা। দেখেন, আমার কিছু করার নাই। আমার মা চাইছে আমি যেন আমার ভাবির বিয়ে করি, এই জন্য আমি বিয়ে করছি। আর আমি আমার মার কথা ফালাইতে পারি নাই। আর তারপরও যে সন্তানটা আছে আমার বড় ভাইয়ের, ওই সন্তানটারে মানুষ করতে হইব। আর ভাবি যদি এখন অন্যজনের সংসার করে, তাহলে ওই সন্তানটা মানুষ করবো কিভাবে? সব কিছু চিন্তা ভাবনা করে আমি ভাবির বিয়ে করছি। আর আপনার মেয়ের কথা আমি ভাবছি। আপনার মেয়ে আমার এখানে থাকবে, কোনো অসুবিধা হবো না ইনশাল্লাহ। বাবা তুমি কোথাও অসুবিধা হইব না, কিন্তু মাইয়াটা যখন আমার কাছে বললো, আমার বুকটা ফাইটা গেল। আমি ভাবতেছি যে আমার মায়েরও কিন্তু বুকটা ফাইটা দিতেছে। তুমি যখন তোমার ভাবিরে বিয়ে করবা, তার আগে আমি বিয়াইন রে মানে তোমার মায়ের অনেক করে বুঝাইলাম, আমার পাত্তা দিল না, আমার কোনো কথাই শুনলো না। একটা তো করতে পারতা যে ভাবির অন্য জায়গায় বিয়ে দিতা, বাচ্চাটা রেখে দিতা, তোমরা লালন পালন করতে বাচ্চাটারে। কি করলা বাবা, কি করলা? আমি কার কাছে দুঃখগুলো করবো বাবা? আমি কিছুই করতে পারবো না এখন। আপনি মাল লাগি কথা কেন? আমি আর কিছু করতে পারবো না। যাই হোক, আমি এখন বাড়িতে গেলাম। বাড়িতে লোকজন আছে, তারা মনে এখন চলে গেছে। আমার বাড়িতে যেতে হবে, আমার কাজ আছে বাড়িতে। আল্লাহ, আমি অনেক কার কাছে যাবো, কার কাছে আমার দুঃখের কথা জানাবো? সুন্দর কয়ে গেল আপনার মায়ের কাছে করেন, বিয়ে তো আমার কোনো কথাই শুনে না। মায়ের নিয়ে আমি কি করবো আল্লাহ, কি করবো? তুমি দেখছো সব কিছু এক নিমিষে শেষ হয়ে গেল। এই তুমি একটু আগে আমার যা ছিলা, আর এখন আমার সতীন হইছো। আমার স্বামী এখন তোমার, আমার স্বামীর বউ তুমি। আর আজকের পর থেকে আমার থাকতে হবে অন্য ঘরে, অন্য বিছানায়। তুমি আমার স্বামীর নিয়ে আজকে বাসর করবা। আর আমার বালিশ শুধু আমার এই চোখের পানিতে ভিজবো। আমি তো কোনোদিন এরকমটা ভাবি নাই। তুমি কেমন করে পারলা বাবু আমার সংসারটা নষ্ট করতে? কেমন কইরা? অথই, তুই শুধু শুধু কাঁদতেছস। আমি বা কি করতাম খ? আমার হাতে তো কিছু ছিল না যে আমি কিছু করবো। আম্মা জোর করে আমার এই বিয়েটা দিল। তুই বিশ্বাস কর, এই বিয়েটা করার আমার কোনো ইচ্ছাই ছিল না। থাক বাবু, এখন আর এসব বইলা লাভ নাই। তুমি যদি চাইতা যে কোনো ভাবে এই বিয়েটা আটকাইতে পারতা। এখন আর এসব বলে কি হবো? বিয়ে যেহেতু হয়ে গেছে, তুমি থাকো। আমি আমার স্বামীরে, না না, আমার একা স্বামী না তো, আমাদের দুইজনের স্বামীর এই জায়গায় পাঠিয়ে দিতেছি। তোমরা বাসর করো, বাসর করো। এই তো দেবর চলে আসছে ভাবি বাসর ঘরে। আজকে তোমার বাসর, তোমার ভাবির সাথে তোমার বাসর। তুমি থাকবে তোমার ভাবিরে নিয়ে বাসর ঘরে ব্যস্ত, আর আমি ওই ঘরে থাকবো কান্নায় ব্যস্ত। থাকো তুমি, আজকে আমি তোমার ভাবির হাতে তোমারে তুইলা দিয়ে যাইতেছি। আসো, তোমার ভাবির হাতে আমি তোমারে তুইলা দিই। বাবু, তোমার হাতটা দাও। তোমরা সুখী হও, সুখী হও। আচ্ছা দেওরা, তুমি আমার একটা কথা কত, আমার কি এমন দোষ ছিল যার শাস্তি আমি এইভাবে পাইতেছি?
আমার তো কিচ্ছু করার ছিল না। আর তুমি বা কিভাবে পারলা ভাবিরে বিয়ে করতে? তুমি যদি না চাইতা তাহলে হয়তো কিচ্ছু হইতো না। আমিও চাই না ভাবি, আমি তোমারে বিয়ে করি। আমি তো তোমার দেওর। আমার আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছিল, তার সাথে তোমার সংসার করছো তুমি। আজ আজ দেখো ভাগ্য গুণে আবার আমার সাথে সংসার করবা। না না, আসলে এটা আমিও মানতে পারতেছি না। আর অতই কি করে মানবো কও? অতই খুব কষ্ট পাইতেছে, ও কান্না করতেছে। ওর কান্না আমার সহ্য করতে পারতেছি না আমি। দেখো, আমি বুঝতে পারতেছি জন্মনি কি হইতাছে। হরই তো কথা, কেউ কি পারবো তার স্বামীর অন্য কারো হাতে তুইলা দিতে? ও তো বুকে পাথর চাপা দিয়া তোমারে আমার হাতে তুইলা দিয়ে গেছে। আর আমি বা কিভাবে পারবো যারে আমি আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখতাম, যারে আমি সবসময় ভাবতাম ও আমার ছোট ভাই, তার সাথে আমি সংসার করব। এটা ভাবতেও তো আমার খুব খারাপ লাগে। আমি আমি এবার কি করতাম কও? আম্মা আম্মা শুধু আমার বাচ্চাটার জন্য এত কিছু করলো, কারণ আমার তো অন্য জায়গায় বিয়ে হইতো। সেই জায়গায় যদি আমার বাচ্চাটা কষ্টে থাকতো, এর জন্য আম্মা এই কাজটা করছে। আমার এই ভাবি কিভাবে দোষ দিব বলো? আমিও বুঝতে পারতেছি যে ওই বাচ্চাটার জন্যই তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, আমারে বিয়ে করাইছে। নাইলে দেবর বাবির কি বিয়ে হয়? হয় না। আজকে ওই দেবর বাবির বাসর ঘর, আমারও তো লজ্জা করে আমি আমার বাবির সাথে বাসর করবো। দাঁড়া, তুমি একটা কাজ করো না। তোমার তোমার এখানে থাকতে হবে না, তুমি ওদের কাছে চলে যাও। তুমি ওইখানে যাই থাকো গা। যাও যাও কইতাছি। আমার তাই করা ভালো। আমার অতর কাছে যাওয়াই উচিত, কারণ অতই তো আমার বউ। অনেক কষ্ট পাইতেছ, যদি একটা অঘটন ঘটাই বলাই তখন কি হইব? না না ভাবি, আমি এই বাসন করতে পারবো না। আমি আমি অতর কাছে যাবো। অতরে আমি মনে প্রাণে অনেক ভালোবাসি। ভাবি, এই বাসন করে তুমি থাকো, আমি আমি যাইতাছি, আমি যাইতাছি। আমি থাকুন না এই জায়গায়। আমি আমি আমার বউয়ের কাছে যাবো। আমি আমি ভবিষ্যতে বাসর করতে পারবো না। তোমার করতে হইব না আমার সাথে বাসর। আমিও পারবো না তোমার সাথে সংসার করতে। আমি কোনোদিন বউয়ের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, কোনোদিনও না। আমি অথর রুমে যাবো, অথর কাছে যাবো। আমি এই বছর করতে পারব না। এই যে দাদু ভাই, আজকে তোমার মায়ের বিয়ে তোমার চাচুর সাথে। তোমার বাবাটা মারা যাওয়ার কারণে তোমার চাচুর সাথে তোমার মায়ের বিয়ে দিতেছি। আর শোনো, আজকে থেকে তোমার চাচুরে চাচু বলবা না, ডাকবা বাবা। বৌমা, চোখের পানি মুছে ফেলাও, যা হওয়ার তো তা হয়েই গেছে। শোনো বৌমা, আজকে তোমার কাছে ওরে রাখবা। জানোই তো ওর মা আর ওর চাচুর আজকে বাসর ঘর। শোনো, কোনো কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। আজকে থেকে তুমি ওরে তোমার নিজের মায়ের মতো পালন করবা, ঠিক আছে? নাও। ঠিক আছে আম্মা। ওরে আদর যত্ন দিবা, আবার ওর উপর কোনো রাগ করে না। ও হলো মাসুম বাচ্চা। যাও ঘরে যাও। শোনো বৌমা, রুবেলের বাসার ঘরে আশেপাশে কিন্তু যাও না। ওরা এমনি দেবর বাইব, তুমি গেলে ও লজ্জা পাইব। আর ও কাঁদলেও কিন্তু খবরদার ওর সামনে কিন্তু যাইবা না। বৌমা, ওর কান্না শুনলে সব কিছু ভুলে যাইব। তুমি তুমি ঘরেই যাইবো। আর যদি সামনে দিয়ে নাই পারো তাহলে আমায় ডাক দিও। আচ্ছা যাও। ঠিক আছে। যাই, ওদিকে কামগুলো আমি আবার সাইডে আসি। আল্লাহ, তুমি কোন পরীক্ষায় আমারে ভালাইলা? কেন
এমন পরীক্ষায় ফলাইলা আমি তো আর পারতাছি না। তুমি এক এক করে 4টা জীবন নষ্ট করে দিলা। আমার স্বামীরে তো তুমি আগেই কাইরা নিছো আমার থেকে। এখন আবার আমারে কষ্ট দিতেছো, তার সাথে সাথে আরো 2টা লোকের কষ্ট দিতেছো। কেন তুমি এতটা পাশে রইছো? কেন কেন তুমি এইভাবে কষ্ট দিতেছো? আর আমি ভাই এলাকার লোকের কাছে মুখ দেখাবো কিভাবে? ভাবি হয়ে দেওরে বিয়ে করছি, 2টা জীবন আমি নষ্ট করে দিছি। এইটা করার কথা তো আমার ছিল না। আমি তো তোমার কাছে সুন্দর একটা সংসার চাইছিলাম। কেন তুমি আমার জীবনটা নিয়ে এইভাবে খেলতেছো? আমার কাছ থেকে আমার স্বামীরে কেড়ে নিছো। আমি তাও রাগ করি নাই, কিন্তু এখন কি খেলাটা খেলতেছো? আমি তার সহ্য করতে পারতেছি না। আমি যে আমার দেওরের কষ্ট দেখতে পারতেছি না, আমার সার কষ্ট আমি দেখতে পারতেছি না। আর ওই বা কেমনে পারবো নিজের স্বামীর ভাগ দিতে? কেউ তো পারে না তার স্বামীর ভাগ দিতে। কেন করতেছো তুমি এইসব? কেন? আমি তোমার সন্তান নিয়ে ভালোই থাকতে পারতাম, সুখেই থাকতে পারতাম। কেন তুমি আরেকটা জীবনের সাথে আমার জীবনটা ধরাইলা? আমার জীবনটা তো ধরাইলাই, তার সাথে তুমি আরো 2টা জীবন নষ্ট করে দিলা। আমি তো এটা চাই নাই। আমি তো একটু সুখ চাইছিলাম, একটু শান্তি চাইছিলাম। কেন করলা? কি হলো? এখনো কেন এখান থেকে যাইতেছো না? চলে যাও। আজকে তো ভাবির সাথে তোমার সাথে বাসর। তুমি কেন আমার এখানে আইছো? আর আম্মা যদি জানে তুমি আমার ঘরে এসে বাসর করে রাইখা, তোমার বউরে রাইখা, তাহলে আম্মা রাগারাগি শুরু করে দিব। তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। অথই আমি এই বাসর করতে পারুম না। আমার ওই বাসর করে আমার ভাবির সাথে কাজে করতে লজ্জা করে। আমি আমার ভিতরের থেকে আমি তোমারে ভালোবাসি। আমি সেই ভালোবাসার মানুষের রেখে ভাবির সাথে আজকে বাসর করুন। আমি পারতেছিলাম না। আমার মন ধরে কেমন তোমার কাছে ছুটে আইতেছিল। এত যদি তুমি আমারে ভালোবাসতা, আমার কাছে থাকতে চাইতা, তাহলে কেন তুমি তোমার ভাবির বিয়ে করলা? আর লাগলা কেমনে? তোমার বিবেক একটু বাধা দিল না বিয়ে করার আগে? তোমার মা কইল আর অমনে তুমি বিয়ে করে ফেললা। এখন আইছো ভাবিরে রাইখা আমার সাথে থাকতে লজ্জা করে না তোমার? তুমি তো সবকিছুই জানো কি জন্য বিয়েটা করছি আর কেনই বা বিয়ে করছি। সবকিছু তো তুমি জানো। এখন আমি কি করুম কও? ওদিকে ভাবি কইতাছে তোমার বাসর ঘর থাকতে হইব না, তুমি অথর কাছে যাও। আমিও ভাবির কাছ থেকে বইলে আইছি যে না, আমি তোমার সাথে বাসর করুম না। আমি অথর কাছে চলে গেলাম। আর আমি আজকে এই জন্য আমি তোমার কাছে চলে আইছি। আর তুমি বলতেছো ভাবির কাছে যাইতে। দেখো অথই, আমি তোমার ছাড়া ওই বাসর ঘরে আমি যাইতে পারুম না। যে ওই বাসর ঘর তোমার আমার ছিল একদিন। হইছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। এসব নাটক আমার আর সহ্য হইতাছে না। এসব যদি ভাবারই হইতো আগেই ভাবতে পারতা। এখন কেন চলে যাবে? তাড়াতাড়ি চলে যাও। আমি তোমার মুখটাও দেখতে চাই না। বের হও কইতাছি আমার ঘর থেকে। বের হও। যাইতাছি বুঝছি তুমি চাইতাছো আমি তোমার কাছ থেকে অনেক দূরে থাকি। ঠিক আছে, আমি যাইতাছি, ওই বাসর ঘরে যাইতাছি। আমি এই ভাবির সাথে বাসর করো। থাকো। যাও, ভাবির কাছেই যাও। ভাবির সাথে গিয়ে বাসন করো। কেন আমার কাছে আইছো? আমি তোমার এখন আর কেউ না, কিছু না। আমি একা থাকবো। আমি একা থাকা শিখে যাইতেছি। একা থাকতে আমার কোনো সমস্যা হবে না। আর আমার ব্যক্তিগত বৃহত্তর কাজ করবো না। আমি এমন জায়গায় চলে যাবো যা তোমার কোনো কল্পনাও করো নাই, ভাবও নাই। রুবেল এই ঘরে কে? যাই জিজ্ঞেস করি। বৌমা, রুবেল কেন ছিল? আমার কাছে থাকতেই ছিল। কি ওর ঘরে হইল বউ? ভাবির সাথে বাসো? ভাবিরে রাইখা ও আগের বউর কাছে এসে বসে। আর বড় বৌমা জানতে পারলে কি হবে? দাও, ওরে আমার কাছে দাও। তারপর তুমি কি কইলা? আম্মা, আমি আপনার ছেলেরে অপমান করে তাড়াইয়া দিছি। ভালো করছো ওর অপমান করে তাড়াই দিয়া। আজকে ওর বাসর ঘর,
আর এই সময় যদি ও তোমার কাছে থাকতো তাহলে হয়তো লজ্জায় বড় বৌমা সকালবেলা বাইরে যেত। যাই বৌমা, ওরে খাওয়াই দাওয়ায়া আমি তোমার পাশেই থাকো, তুমি থাকো। সত্যি আম্মা, আপনি খুব স্বার্থপর। আপনি শুধু আপনার বড় বৌমার দিকটাই দেখলেন, আমার দিকটা একবারও দেখলেন না। খুব স্বার্থপর আপনি, খুব স্বার্থপর। রুবেল, রুবেল, দরজা টোকাইতেছে গে, আবার কি গেল? যাই একটু দেখো। কে? দরজা খোল রুবেল। আমার কণ্ঠই তো মন হইতেছে। এমন করে থাবড়াইতেছে কেন? কি হলো? আচ্ছা আমি দেখি তো। কেমন করে টোকাইতেছে? কোনো সমস্যা হইলো কি? যাই দেখমু। এইখানে থাকাটা মনে হয় ঠিক হইব না। এই তো মা, কি হয়েছে? তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? সর্বনাশ হয়ে গেছে রে বাজান। সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? ছোট বৌমা বিষ খাইছে। কি কও মা? ছোট বউ বিষ খাইছে? অথই বিষ খাইছে? না না, এটা হইতে পারে না। আমার জানি কেমন সন্দেহ হয়েছিল যে এরকম কিছু একটা হয়ে যাইব। হয়েছে ঘরে ওর গলা দিয়ে রক্ত পড়তেছে। এই তো। অথই, 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 তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো। হ্যাঁ, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাইতে হবে। চলো হসপিটাল নিয়ে যাই। না, আর ডাক্তারের কাছে নেওয়ার কোনো দরকার নাই, কারণ আমার সময় শেষ হয়ে যাইতেছে। না হতই, আমি চলে যাবো, তোমাকে রেখা অনেক দূরে চলে যাবো। তোমরা তোমরা সুখে থাকো, ভালো থাকো। আমি এখনো তোমাকে জন্য দোয়া করতেছি, আর আর আল্লাহর কাছে গিয়েও তোমাকে জন্য দোয়া করবো। আমার আমার আর কিছুই বলার নাই। অথই, এমন করে তুমি কয়ো না, কইলে আমার বুকটা বাইরে যাইব। আমি তোমার ভর্তি দেবো না, তাই আমি তোমার ভর্তি দেবো না। যাও না, হাতের খুব কষ্ট হইতেছে মনে হইতেছে। অথই, তোর খুব কষ্ট হইতেছে না? তোর কিছু হইব না, তোর কিছু হইতে দেব না আমি। অথই, চলো না, নিয়ে চলো। অথই, আমি অথই আর নাই। অথই, অনেক কথা বলো। আম্মা, আম্মা এখন কেন কান্না করতেছেন আপনি? আপনি তো এইটাই চাইছিলেন না? আপনি তো আমার এই বাড়ি থেকে চলে যাইতে দেবেন না দেখা আমার দেওরের সাথে বিয়ে দিয়ে রেখে দিলেন। এখন কি হইল? এখন তো আপনার ছোট বৌমা চিরকালের জন্য এই সংসার ছেড়ে চলে গেল, আর কোনোদিন আপনি দেখতে পারবেন না। কেন করলেন এরকমটা? কেন করলেন? সংসার অনেক শান্তি চাইছিল না মা, অনেক শান্তি চাইছিল, যার কারণে নিজের ভাবিরও আমার সাথে বিয়ে দিল। আর আজকে দেখো, সেই কারণে আমার বউটা আজকে বিষ খেয়ে মারা গেল। সেই কারণে আজকে আমার বউটা বিষ খেয়ে মারা গেল। কেন এমন করতে গেল? যার কারণে আজকে আমার ভালোবাসা মানুষটা আমার কাছ থেকে হারিয়ে গেল। তোমার কথা রাখতে গিয়া আজকে আমার ভালোবাসার মানুষটা হারাইলাম, আমার বউরে হারাইলাম, ভাবির জীবনটা নষ্ট হইল। এরকম হইবো আমি জীবনে কল্পনা করি নাই। আমি চাইছি আমগো বাড়ির বউ আমগো বাড়িতেই যেন থাকে। ছোট বৌমা যে এরকম করবো আমি একবারই
একটা নারী কখনো তার স্বামীর ভাগটা কাউরে দিতে পারে না মা। আমি বুঝতেছিলাম যে ওদের অনেক কষ্ট হইতেছিল, অনেক